जय तारा जय बम हरे कृष्णा हरे राम, जय तारा जय बम हरे कृष्णा हरे राम। আজকে এই ভিডিওটা শুরু করার আগে একবারও ভাবতে পারিনি যে এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তাই একবার সবাই বলে দিন জয় মা তারা। ভাদ্র মাসে অমাবস্যাতে বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিল এই কৌশিক অমাবস্যা। 12টায় নিয়েছেন আর এখন অলমোস্ট 5টা বাজে। এই মহাজাগতিক দৃশ্য দেখতেই আজ কিন্তু আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি তারাপীঠ মহাশ্মশানে। দেহকোষ হইতে নির্গত দেবী বা কৌশিকীর কাছে প্রার্থনা করলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। হর হর মহাদেব। আজ 2রা সেপ্টেম্বর 2024-এ আপনাদের নিয়ে চলে এসেছি কৌশিকী অমাবস্যাতে যে তারাপীঠের মহাশ্মশান, মা তারার আশীর্বাদ যার সিদ্ধ লাভ করে সাধক বামাখ্যাপা হয়ে উঠেছিলেন সাধক বামাখ্যাপা। তো বাকি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি 2024-এর কৌশিকী অমাবস্যা। আমাদের আজকের যাত্রা কৌশিকী অমাবস্যায় মা তারার দেশ তারাপীঠ। সকালের 11টা বেজে 37 মিনিটে ব্যান্ডেল জংশন থেকে ছেড়ে দুপুর 2টো বেজে 37 মিনিটে আমাদের ট্রেন জামালপুর কবিগুরু এক্সপ্রেস দুপুর 2টো বেজে 37 মিনিটে পৌঁছে গেলাম রামপুরহাট জংশনে। ঘড়ির কাঁটার সময় 2টো বেজে 47 মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছলো এই মুহূর্তে রামপুরহাটের 3 নম্বর প্ল্যাটফর্মে। আজ কৌশিকী অমাবস্যা 16ই ভাদ্র 1431 সাল। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কৌশিকী অমাবস্যাতে তারামার দেশে তারাপীঠে। আমাদের কৌশিকী অমাবস্যা অর্থাৎ সাধক বামাখ্যাপা এই দিনটিতেই তারামাকে কিন্তু স্বয়ং তিনি পেয়েছিলেন, তাই তার সেই কৌশিকী অমাবস্যায় আপনাদের সকলকে নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি আজ তারাপীঠ ঘুরে দেখার জন্য। তাই এখন ট্রেনে করে আমরা কিন্তু পৌঁছে গেলাম সবার প্রথমে রামপুরহাট জংশনে এবং এখান থেকে বাইরেই রয়েছে টোটো এবং অটোর ব্যবস্থা, যা 50 টাকার বিনিময়ে আপনাদের নিয়ে যাবে কিন্তু একদম তারামায়ের মন্দিরে। জয় মা তারা। অবশেষে রামপুরহাট স্টেশনে নেমে সেখান থেকে অটো নিয়ে 50 টাকার বিনিময়ে আমাদের কিন্তু অটো নামিয়ে দিল মায়ের মন্দিরের থেকে 1 কিলোমিটার দূরে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আমরা হেঁটে এলাম। তাহলে চলুন আজ বহু ভক্তকে নিয়ে আপনাদের সঙ্গে করে নিয়ে আমি পৌঁছে গেছি কৌশিকী অমাবস্যাতে তারাপীঠের পথে। তাহলে চলুন মায়ের মন্দিরের ভেতরে যাওয়া যাক আপনাদের সকলকে নিয়ে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু ভক্তরা প্রবেশ করে, বা এই যে রাস্তাটা এইটাই হচ্ছে তারামা সরণি। এই তারামা সরণি দিয়েই কিন্তু আপনাদের সকলকে পৌঁছে যেতে হয় মায়ের মন্দিরের দিকে। অবশেষে আজ কৌশিকী অমাবস্যাতে আপনাদের সকলকে নিয়ে প্রবেশ করছি মায়ের মন্দিরের গর্ভগৃহের দিকে। আজ দেখুন এই রকম সাজিয়ে তোলা হয়েছে মায়ের মন্দিরকে। তাহলে চলুন এবার পৌঁছে যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে।
এই যে 2024-এর কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যাতে আজ সকলে মিলে, সকল ভক্ত, অঘরী, সাধু, সন্তানীরা সকলে মিলে কিন্তু আজ এসে উপস্থিত হয়েছে মায়ের এই মন্দিরে। আর মায়ের এই হচ্ছে মূল গর্ভগৃহ। এই গর্ভগৃহের পাশেই রয়েছে কিন্তু মায়ের মূল মন্দিরটি এবং বিগ্রহ, যেটি আপনারা এই কৌশিকী অমাবস্যা আজ সারাদিন অমাবস্যা চলার কারণে প্রচুর ভক্ত সমাগম কিন্তু এখানে হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বহু ভক্ত লাইন দিয়ে তারা কিন্তু পূজা অর্চনাগুলো সারছে এই মায়ের আজ কৌশিকী অমাবস্যাতে। তো কোথা থেকে আসা হয়েছে মা? আমরা জামালপুর জামালপুর থেকে এসেছেন। আর আপনারা কোথা থেকে এসেছেন? একই জায়গা থেকে। আচ্ছা, মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে? আচ্ছা, খুব ভালোভাবে পুজো হয়েছে। মাকে দেখতে পাননি? এত ভিড়ে দেখতে পাইনি। হ্যাঁ, লাইনটা কতক্ষণ লেগেছিল? লাইন আমাদের মোটামুটি কখন দাঁড়িয়েছিলেন? 4 ঘন্টা। 12টায় দিয়েছেন আর এখন অলমোস্ট 5টা বাজে। পুরো 5টা বাজে। আপনাদের পুজো কখন শেষ হয়েছে? এক্ষুনি শেষ করলেন। তো এখন যথারীতি দাঁড়িয়ে রয়েছে কিন্তু নাট মন্দিরে, যে আজ কৌশিকী অমাবস্যা প্রায় 6-7 ঘন্টার ওপরে আপনাদের কিন্তু লাইন দিয়ে মায়ের দর্শন করে পুজো দিতে সময় লেগে যাবে। এছাড়াও রয়েছে কিন্তু ব্যবস্থা ভিআইপি লাইন, যেটা সবার সাধ্যের, অনেকের সামর্থ্য রয়েছে তারা নিতে পারে এবং অনেকের সাধ্য রয়েছে তারা পারে না। ভাদ্র মাসে অমাবস্যাতে বামাখাপা সিদ্ধি লাভ করেছিল এই কৌশিক অমাবস্যা। এই অমাবস্যাটা কৌশিক অমাবস্যা, এই জন্য প্রচুর ভক্ত গোটা দেশ থেকে লোক এসে এখানে জড়ো হয়। আজকের দিন খুব শুভ দিন। আজকের দিনে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূরণ হয়। এই জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী আজকে মায়ের কাছে এসেছে এবং হচ্ছে একটু বেশি মনে হচ্ছে। 16ই ভাদ্র 1431 আপনাদের সকলকে নিয়ে আজ হাজির হয়েছে রামপুরহাটের সেই মা তারার দেশ তারাপীঠে। তন্ত্র সাধনার আর একটি পীঠ এই তারাপীঠ। আজকে আমরা এই যে এসেছি সাধক বামাখাপা, অর্থাৎ এই আজকের দিন, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা যে সাধক বামাখাপা স্বয়ং তন্ত্র সাধনার মাধ্যমে মায়ের সিদ্ধি লাভ করে মাকে দর্শন করেছিলেন। আর এই কৌশিকী অমাবস্যা সেই জন্যই কিন্তু মানে প্রচুর পরিমাণে কিন্তু বিখ্যাত। আর যার কারণে আজ বহু ভক্ত, দেখতেই পাচ্ছেন যে বহু ভক্ত তারা কিন্তু হোম যজ্ঞ পুজো অর্চনার মাধ্যমে তারা কিন্তু আজ মায়ের পুজো সম্পন্ন করছে। আর সেই সমস্ত কিছু নিয়েই আজ কৌশিকী অমাবস্যাতে আপনাদের সকলের কাছে আমরা এসে উপস্থিত হয়েছি এই মুহূর্তে তারাপীঠে, সেই তারা মায়ের কাছে। তো সকলে মিলে মা ভালো থাকুক এবং মা তার ভক্তদেরকে ভালো রাখুক, এই বলেই আজ এখান থেকে সোজা সাধক বামাকাপুর সেই সমাধিস্থল সম্পূর্ণ কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। কৌশিকী অমাবস্যা, কৌশিক শব্দের অর্থ দেহ কোষ হইতে নির্গত দেবী বা কৌশিকীর কাছে প্রার্থনা করলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। এই উদ্দেশ্যে আমরা ভক্তগণ বছর বছরে মায়ের কাছে আসি এবং আমাদের মনস্কামনা পূরণ হয়। আমরা চাই সকলের মনস্কামনা পূরণ হোক। তাই কৌশিকী অমাবস্যায় আমরা আসি এবং সকল সাধুগণ মায়ের কাছে আসেন। এটাই কৌশিকী অমাবস্যার মহত্ব। প্রত্যেকবারই আসা হয়। এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের সোজাসুজি যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটাই মূলত শ্মশানের দিকে চলে যাচ্ছে। আর এখান থেকেই আমরা কিন্তু এবার আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাব শ্মশানের দিকে। তাহলে চলুন এবার একবার ঘুরে দেখা যাক কৌশিকী অমাবস্যাতে মহা শ্মশান থেকে সোজা আমরা চলে এলাম কিন্তু এবার সেই সাধক বামদেবের ঘাট। এই হচ্ছে সেই সাধক বামদেবের ঘাট, যেখানে দেখতে পাচ্ছেন যে বহু ভক্ত আজ স্নান করছে এখানে। আপনাদের সকলকে নিয়ে আমি কিন্তু উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে তারাপীঠের মহা শ্মশান রয়েছে, আপনারা সকলেই জানেন যে 2024-এর কৌশিকী অমাবস্যাতে প্রচুর ভক্ত সহ বহু অঘরী সাধু সন্তানীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয় এবং তারা কিন্তু তাদের হোম যজ্ঞের মাধ্যমে তাদের মাকে কিন্তু তারা সন্তুষ্ট করার চেষ্টা করে। আর আজ আপনাদেরকে সেই দৃশ্যই কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার, বা এই ভিডিওর মাধ্যমে বহু অঘরী বহু
সাধু সন্তানীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হোম যজ্ঞের মাধ্যমে তারা কিন্তু মাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এখন এসে উপস্থিত হয়েছি তারাপীঠের সেই মহাশ্মশানে, যেখানে আজ সেই মহাজাগতিক দৃশ্য আপনারা কিন্তু দর্শন করতে পারবেন বা দেখতে পারবেন। সেই মহাজাগতিক দৃশ্য দেখতেই আজ কিন্তু আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি তারাপীঠ মহাশ্মশানে। আর এই তারাপীঠ মহাশ্মশানেই আজ কিন্তু মহাযজ্ঞ, মহারণে মহাযজ্ঞ হবে। আর সেগুলো মানে বহু দেশ দেশান্তর থেকে আজ কিন্তু এসে উপস্থিত হয়েছে প্রচুর বহু অঘরী সাধু সন্তানীরা, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এই তারাপীঠের মহাশ্মশানে। सब तंत्र लाइने के आशीर्वाद मिले कि जाय जे मांगबे कोई पूरा है ना, और भूत प्रेत बाधा जाए। हाँ, ये माँ तारा पर तीनों लोग के विश्वास আছে, आकाश पाताल धरती तीनों लोग के विश्वास আছে। जय तारा, जय तारा, जय बम। ভালো করে শুনবি একদম। हाँ, जय तारा जय बम, हरे कृष्णा हरे राम। 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 जय तारा जय बम। जय गुरु बाम, जय जय माँ तारा। देख बाबा ये महाकाल আছে। हाँ, हरा हरा महादेव। আজ 2রা সেপ্টেম্বর 2024-এ আপনাদের নিয়ে চলে এসেছি কৌশিকী অমাবস্যায়। আজ ঘুরে দেখছি কৌশিকী অমাবস্যাতে যে তারাপীঠের মহাশ্মশান। এই মুহূর্তে এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট সময় গেছে 6টা বেজে 25 মিনিট। আর আমরা এসে পৌঁছেছি মায়ের যে আদি যে চরণস্থল রয়েছে, যেখানে পায়ের পাদুকা রয়েছে, তার সেই যে পুরনো মন্দির বা আদি যে মন্দিরটি রয়েছে তার ঠিক সামনে, যেখানে সাধক যার সিদ্ধ লাভ করে সাধক বামাখ্যাপা হয়ে উঠেছিলেন, সাধক বামাখ্যাপা সেই 1774 বঙ্গাব্দ থেকে বাবা মানে তার এখানে সাধক বামাখ্যাপা কিন্তু তার এই সিদ্ধ লাভ করে মা তারার আশীর্বাদ সহ লাভ করে হয়ে উঠেছিলেন কিন্তু সাধক বামাখ্যাপা। আর তার সমাধি মন্দির আপনারা কিন্তু এখানে আসলে এই যে মায়ের চরণ পাদুকা মন্দির রয়েছে তার ঠিক পাশেই রয়েছে কিন্তু বাবার সমাধি মন্দির। তো আপনারা এই আজ কৌশিকী অমাবস্যায় এসেছিলাম আপনাদের সঙ্গে 2024-এর কৌশিকী অমাবস্যা শেয়ার করার জন্য। তো এইটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো বাকি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি 2024-এর কৌশিকী অমাবস্যা। তাহলে চলুন, সমস্ত জায়গায় অলমোস্ট হোমযজ্ঞ শুরু হতে চলেছে। যেমন আমার ঠিক ডান দিকে দেখতে পারবেন যে এখন অলমোস্ট হোমযজ্ঞগুলো শুরু হয়েছে, যেটা হচ্ছে বামাখ্যাপা যে সমাধি মন্দির রয়েছে সেই সমাধি মন্দিরের একদম সামনে রয়েছে কিন্তু এই যে হোমযজ্ঞ তা কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। তাহলে চলুন এবার বাকি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি আজকে। ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 7টা বেজে 50 মিনিট। আমরা এসে উপস্থিত হয়েছি এখন আমার পেছন দিকটাতে দেখতে পাচ্ছেন যে মা তারার যে মন্দির, মা দেবী তারার যে মন্দির একদম দেখতে পাচ্ছেন মা তারার সন্ধ্যাকালীন সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন দেখতে পাচ্ছেন আমার পিছন দিকটাতে যে লাইনটা, এটা হচ্ছে মূলত জেনারেল এবং জেনারেলের পরবর্তী যে জায়গা মানে তারাপীঠ বা প্রত্যেকটা ধর্মীয় স্থান যেরকম হয়ে আছে এই মুহূর্তে সেটা না বলাটাই ভালো।
কারণ তবু একটা কথা বলছি, প্রত্যেকটা ধর্মীয় স্থান এখন হয়ে গেছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী জায়গা। তো ব্যবসা চলছে প্রত্যেকটা জায়গাতে, কারণ 200, 500, 1000 কেউ বা তার অতিথি নিয়ে আপনাদের কিন্তু পৌঁছে দেবে মায়ের মন্দিরের দিকে। ঘড়ির কাঁটায় এখন 7:50 আর আমরা রয়েছি মন্দির মানে মা তারার আজ কৌশিকী অমাবস্যা, আর কৌশিকী অমাবস্যায় মায়ের মন্দিরের প্রবেশের যে গেটটা, সেই গেটের একদম উপরটাতে এসে আমরা এই মুহূর্তে পৌঁছেছি। আর কি পরিমাণ ভিড় একবার আপনারা দেখুন। আজ কৌশিকী অমাবস্যায় 2024-এ আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম মা তারার দেশ অর্থাৎ তারাপীঠে। আর সেই তারাপীঠের থেকে আজকে একদম লাইভ আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ ভিড় বা কি পরিমাণ মানুষের আজ ভক্ত সমাগম হয়েছে এই মা তারা শহর বা তারাপীঠে। মায়ের শুধু একটিবার মায়ের দর্শন, মায়ের পুজো অর্চনা, যজ্ঞ, হোম, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু ছুটে এসেছে মায়ের এই মন্দিরে মাকে শুধু বা একটিবার দর্শন করার জন্য। দুপুরবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু মা তারার মন্দিরের বা গর্ভগৃহের মানে কাছাকাছি যে মন্দির চত্বরটা আছে, সেই নাট মন্দির থেকে যাবতীয় যা সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছিলাম। বাট এখন সন্ধ্যাবেলায় যে ভিড়টা সেটা একবার চোখে দেখুন। মানে এত মানুষের ভক্ত সমাগম আজকে হয়েছে এখানে, যা বলে বোঝাবার মতন নয়। আজকে এই ভিডিওটা শুরু করার আগে একবারও ভাবতে পারিনি যে এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই একবার সবাই বলে দিন জয় মা তারা। তাহলে চলুন, এই যে এত সুন্দর রাতের দৃশ্য, তাও আবার কৌশিকী অমাবস্যায়, সত্যি বলার মতন নয়। তাহলে চলুন, আজকের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। বিকেলবেলায় আপনাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম সেই মহাশ্মশান তারাপীঠে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে যে মহাশ্মশানে দেখিয়েছিলাম অঘরীদের যে যজ্ঞস্থান, সেই অঘরী বাবাদের যজ্ঞস্থান কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। আর এখন আবার রাতের বেলায় সেই অঘরীদের যজ্ঞের স্থানে আমি চলে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি বাবা অঘরীদের যে স্থান রয়েছে সেখানে মূলত হোম যজ্ঞ। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ ঘুরে দেখালাম আপনাদের সকলকে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তাহলে আজকের মতন আমার সঙ্গে আপনারা সকলেই বলুন জয় মা তারা, জয় মা তারা। আর এরকম পরিশ্রম সার্থক যদি মনে হয় আপনাদের, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সকলের পাশে থাকবেন। আজকের মতো আমরা সকলে জানাচ্ছি বাই বাই ফ্রম তারাপীঠ। তাহলে টাটা।